প্রভু বিধাতা, আরে শিগগির আসুন। ও প্রভু, নরকে বিদ্রোহ আরম্ভ হয়েছে। আরে ভূত পিশাচ সব চোট পেতেছে। এই অবস্থা আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। ও প্রভু, প্রভু। আরে আরে চোমগাছ, কি পাগলামি করছে? বিধাতা প্রভু তো ঘুমোচ্ছে। আরে জাগাও জাগাও ভাই চিত্রগুপ্ত, জাগাও। কাকে জাগাবো? আপনি জানেন না প্রভু তো 12টি খাঁটি গণেশ মার্কা নাসিকা ঢেলে। এই যে এদিকে আসুন, কানটি পাতুন, শুনতে পাচ্ছেন? বাহ বাহ, আমার অবস্থা এখানে নাকের জলে চোখের জলে, হাত পা ভেঙে ল্যাচিকে পড়ে, আর ত্রিভুবনের কর্তাশালা টিয়াই ঢুকিয়ে নাক দেখাচ্ছে। বলি হারি, বলি হারি। একই জব, কি ল্যাংচাচ্ছেন নাকি? দেখি দেখি, খুব ব্যথা বুঝি? থাক, তোমাকে আর মলম ঘষতে হবে না। এই বলে দিও, তোমার এই প্রভুটিকে বলে দিও আজ থেকে আর ভগবানগিরি করতে হবে না। কোথায় কি হচ্ছে কোনো খেয়াল রাখবে না। বিধাতা হয়েছে, বৃষ্টির পিণ্ডি হয়েছে, অকর্মণ্য জড়ৎকর কোথেকে যে এসছে সারা ঘাটের মোড়া। অপার করুণাময়, দীনবন্ধু, বিপত্তারণ, ত্রিলোকের ভাগ্য নিয়ন্ত্রক প্রভু ভগবান। জড়ৎকর, ঘাটের মোড়া, গাড়িগুলো তো তুমিই দিচ্ছিলে। ঠিক ঠিক, আপনাকে না শালা বলেছে প্রভু, শালা। এই চান্সে তুমিও একবার বলে নিলে, তাই তো? বলো, গায়ে মাখি না। এক চান্সে সাড়া না দিলে সব শালাই ভগবানকে শালা বলে। কি দাঁড়িয়ে বেন্নাম করছো যে? সাষ্টাঙ্গ হও। পারছি না প্রভু, আমার হিব্বন ভাঙা। ও ভেঙে রেখেছো? ও তাহলে তো কাজটা কমিয়েই রেখেছো। তা এত হাল্লা করছি না কেন? সবে নিদ্রাটি একটু ডানা পেকেছিল। প্রভু, আমার বউ। বউ? কোন বউ? বউ তো আর তোমার একটা নয়। আজকে মনে হয় ওই 12 নম্বরটি। 11টি পাতে দেওয়া যায় না, অবশ্য ছোটটি আদুরে বেড়ালটি। পাগলিটি। পাগলিটিকে দেখলেই মনটা কেমন পাগল হয়ে যায়। এই এই সন্ধ্যাবেলা একবার পাঠিয়ে দিও তো। সে আর নেই প্রভু। নেই? আপনার ছোট বৌমা চেন্তাই হয়ে গেছে। সে কি? চিন্তায়? ছোট বৌমা আমার পাগলিটি ছেনতাই? এই 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 ছেনতাইকারীর নাম বলো। ওই নরকবাসী ভূত পিশাচগণ। ভূত পিশাচ? কাল রাতে আপনার ছোট বৌমাকে নিয়ে বিমানে হাওয়া খেতে বেরিয়েছিলাম। বেটারা দুষ্টু ভূতগুলো এসে বিমানখানি লোপাট করে নিয়ে আপনার ছোট বৌমাকে চেন্তাই করে নিয়ে চলে গেল। সে কি? এখানেও হাইজ্যাকি? এই রক্ষীরা কি করছিল? আরে রক্ষীরা তো আগেই ওদের হাতে বন্দী হয়েছে। সে কি? ঠিকই বলেছে প্রভু। নরকে এখন দেখছি রক্ষীদের চেয়ে পাপীদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। সে কি? যাকে মারছি তাকে নরকে পাঠাচ্ছে আর বলে সে কি? তার কাছে এলাম। এই জন, এই ক্ষমা করুন প্রভু, ভুল হয়ে গেছে। আপনি প্লিজ কিছু একটা করুন। নিশ্চয়ই ওরা প্রাণেশ্বরীকে খুব টর্চার করছে। আমি বললুম ওকে একটু কমলা লেবু খেতে দিস, খুব ভালোবাসে। ব্যাটারা বলে দাবি না মানলে নো কমলা লেবু, নট কিচ্ছু। দাবি? ওদের দাবি একটাই, ওরা পুনর্জন্ম চায়। পুনর্জন্ম? হ্যাঁ, রিবার্থ। ওরা আবার ওদের মাতৃভূমি ওয়েস্ট বেঙ্গলে জন্মাতে চায়। ঠিকই বলেছে প্রভু। আমিও দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলের মানুষরা বহু দিন ধরেই ওই দাবি জানিয়ে আসছে। দাবি? এই মানুষ মরার পর আর কোনো দাবি থাকে নাকি? আরে আপনি জানেন না প্রভু, ওয়েস্ট বেঙ্গলের মানুষরা বেঁচে থেকেও দাবি জানায়, মরেও দাবি জানায়। দাবি ছাড়া তো দেখি ওদের পেটের ভাতই হজম হয় না। এই যে আপনি দেখুন, এখানে আমার কাছে 900 স্মারকলিপি পেশ হয়েছে। সবার পুনর্জন্ম চাই। দিয়ে দিন প্রভু, দিয়ে দিন। ওরা প্রাণেশ্বরীকে নইলে ছাড়বে না। মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে। আচ্ছা, 24 ঘন্টা সময় দিয়েছে। পুনর্জন্ম হাতের মোয়া না, চাইলো আর দিয়ে দিল। প্রভু নিজে বিচার করে সব কটাকে নরকবাসের রায় দিয়েছে, কাউকে ছাড়া যাবে না। যাবে যাবে। আগে হ্যাঁ, খাতাখানা দাও, আমি সই করেছি। আরে আরে দাঁড়িয়ে রইলি কেন? চোতাখানা খুলে ধরো না।
চেকিং, মাত্র 24 ঘন্টা সময়। এইসবের মধ্যে কিছু দেখা যায় নাকি? ওই যে শালা ভূতগুলো শালা হাইজ্যাকিং করে হল্লা করছে। বসো বসো, ভূতেদের যে লাশ হয় না সেটাও ভুলে গেছে। আগে উঁচু করে তুলে ধরবে সব। কাপড় তুলতে কে বলেছে? এত উতলা হওয়ার কি আছে? বাবা বলছি আমাকে এখানে তুলে ধরো। এসব আরে বাবা, আরে হিপোর হে নরকবাসী, ভূত ও পিশাচগণ, পশ্চিমবঙ্গ থেকে আগত বজ্জাত পাপিগণ, এটা কোনো হাইজ্যাকিং এর জায়গা না। আরে পিঠে চাপছো না, খুব অত্যন্ত বল বেড়েছো তোমরা। ভগবানের বয়স হয়েছে বলে মা বাড়ি পেয়েছো? হ্যাঁ, বউ ছেন্টাই করছো, রক্ষীদের বেড়াচ্ছ, অত্যন্ত বাজে পরিস্থিতি সৃষ্টি করেছো। কলকাতা পেয়েছো নাকি? হ্যাঁ, এই দেখো তোমাদেরকে হাতে গোনা সময় দিলাম 48 ঘন্টা, ঠিক আছে? এই দেখো আমি ভগবান, আমি সবার ঊর্ধ্বে। আমার কথা শুনেছো কি না শুনেছো? শুনেছো কি না শুনেছো? চাই কি রে করবো? ধীরে দিস না, ধীরে দিস না, দেখে যা সব থেকে নাগর নয় জেরা নেমে যাবে। এই কষ্টম, আরে চাইনিজ যাচ্ছে কষ্টম। চাইনিজ না, দেব ভাষা। কে তুই? সেটি গুরু, তুমি চিনতে পারছো না? তুমি তো আমাকে নরকে ভিট করেছো গুরু। 3000 টাকা ভিট করি, ও আমার তো মনে থাকে না। এই চিত্রগুপ্ত, ওর নাম গুগলু। গুগলু ওস্তাদ, নাম করা রেল ডাকাত। জনতা মেল, লালগোলা প্যাসেঞ্জার, কামরূপ এক্সপ্রেস ছিল ওর কর্মস্থল। মাত্র 23 বছর বয়সে 313 বার রেল ডাকাতি করেছে প্রভু। খুবই কর্মময় জীবন। নরক ভাগ দেখছি 30,000 বছর। মাইরি তোমাকে দেখি। এই ছোটরানি কোথায়? বারবার খুনি। চোখ রাখিও না গুগলু, গ্রেট ওস্তাদ। সালা করে রোজ সহ্য করি না। মুখ সামলে কথা বলবি। চপ সালা কেন কি আমি নাকি? তোমরা ছিঁড়ে নেবো। সালা 30,000 টাকা চো, 30,000 বছর নরকে বসে থাকবো, আর ওদিকে দমদম দিয়ে ঝমঝম করে কত লালগুলা বেরিয়ে যাবে। সালা কতদিন হয়ে গেল একটা প্যাসেঞ্জারের সুটকেস ছাড়তে পারিনি। হিসাব খরচা করে দাও সালা। প্রভু, আরে না না, আরে আমার সামনে গায়ে হাত দেবে না। ফাট সালা। আরে বাবা, পালাচ্ছো কোথায়? হ্যাঁ পালাচ্ছো কোথায়? পুনর্জন্ম ছাড়া কাটো, নইলে চুল্লিতে ঢুকিয়ে ওই দেবো জমের মধ্যে তন্দুরি বানিয়ে। বসো বসো, বস বস। বাবা গুগলু, তুমি আবার রেলগাড়িতেই খেল দেখাতে চাও? ডেলি সেখানে প্যাসেঞ্জার চেপে আমার কথা আমদানি ছিল জানো? খেল গুগলু ওস্তাদের খেল। খোল সালা হাতের ঘড়ি, গলার হাড় খুলে দে, নইলে খেল দেখাবো। পেটের লিভার হাতে এনে দেবো। লিভার চাই বাবা গুগলু? দাও গুরু দাও, ছেড়ে দাও গুরু, আর পাচ্ছি না গুরু। একদম না। প্যাসেঞ্জাররা ওদের ভয় তিষ্ঠতে পারে না, ছেলে বুড়ো মানে না, তীর্থযাত্রীদের পথে বসিয়ে ছাড়ে। ও ছাড়া পেলে সর্বনাশ করবে প্রভু। ওই সালা, আরে চিত্রগুপ্ত, তুমি চুপ করো। ওহ বাবা, তুমি কি চাও জমের বউ নরকের অন্ধকারে পচুক? আরে বাবা গুগলু, চাকরিটা বন্ধ করো বাবা গুগলু। ও বোঝে না, ও বোঝে না। মরতে তোমার কত কাজ পড়ে রয়েছে, আমি কি তোমাকে আটকাতে পারি? কিন্তু বাবা গুগলু, মরতে যদি এতই মধু, অকালে মরতে গেলে কেন? সাত করে মরেছি রে। এক কামড়ে চেপে আরেক কামড়ে পা দিয়েছি, হঠাৎ একটা চাষা কোত্থেকে এসে খুশি জ্বালালো পিঠের ওপর, কাত হয়ে পড়লাম। আর ট্রেন ধরে ঝুলছি আর ঝুলছি, আর মনে নেই লাল গলাটা ঝমাঝম বুকের ওপর দিয়ে পাস হয়ে গেল। হুস হুস হুস। ইস ইস ইস, বৌমাকে কোথায় রেখেছো? ইস 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 ইস। সে গোপন ডেরা চোরা কুটুরি। মুক্ত করে দাও। এই তোমাকে মুক্ত করে দিচ্ছি। এই খালা দাও, খালা দাও, খালা দাও। এই যে, এই তোমার নামের পাশে আমি সই করে দিলাম। এই দেখো, এই 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 গুগলু, ঠিক আছে তো? এই কিন্তু দেখো, এই যে তোমাকে রিবার্সের অর্ডার দিচ্ছি, কানাঘুষো করো না কিন্তু। এই তোমাকে ছাড়ছি, ও অন্য পিশাচদের তো আর ছাড়ছি না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। এখন ছুপে ছুপে বউ খালাস করতে হবে তো। এসো একদম সাথে এসো। যাও যাও যাও। আরে এসো এসো, তোমরা নিউ বাবা এসো। যাকে বাঁচা গেছে। এই শরীরটাকে কেটে নি, এই পাজিটাকে ছাড়বো না। উফ,
जय राम 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 जय हनुमान जी। হনুমান বললি? হনুমান বললি? জি হ্যাঁ, আমি তো আপনাকে হনুমান জি বলেই ডাকি। হনুমান জি স্বরূপেই আপনাকে বুকে আঁকিয়ে রেখেছি ভগবান। মাথাটা কিনে রেখেছো? হ্যাঁ, তো এখানে কি চাই বলো? ওই সেইটা গুগলু মস্তানের নামে যে সেইটা কাটিয়ে দিলেন, ঠিক ঘটোৎকচ দণ্ডনিয়ার নামের পাশে বসিয়ে দিন। তোরই বাচ্চা? গুগলু তো রেল ছিল, তোর কি? আমার কঙ্কাল। কঙ্কাল? জি হ্যাঁ, আমার কঙ্কালের ব্যবসা আছে। কঙ্কালের আমার ব্যবসা হয় না? উমা, কি রোবে না হনুমান জি, দেশ বিদেশে আমি কঙ্কাল পাচার করি। হসপিটালরা কেনে, ফার্টিলাইজার ব্যবসায়ীরা কেনে, চিনির ব্যবসায়ীরাও কেনে, চিনিতে হাড্ডি চুরিয়ে পাইল করে। লাখ লাখ রুপয়ের ব্যবসা হনুমান জি। এত কঙ্কাল কাজ কর দিয়ে? গর্ভস্থানে। কবরখানায়? জি হ্যাঁ, আমি খবর ডুরে ডুরে कंकाल বার করি, আমার ছেলেরা সেই সব कंकाल পাচার করে। হতভাগা পিশাচ, তোর জন্য মানুষ মরার শান্তি পায় না। তুই কি ভেতর থেকে হাড় করিস? এই ভাগে ভাগে কি ভাগ পড়ে গুদামে এত হাড্ডি আটক পড়িয়ে রেখেছি, লড়কাটার এখনো চাবিও দিয়ে আসতে পারলাম না। লাখ লাখ রুপে আটক পড়ে রেখেছি, পড়ে নাকি ভাগ। হ্যাঁ, এই নিন ধরেন, কি 5000 অ্যাডভান্স। রিবার্থের অর্ডার মিললেই আর ঠ্যাংটা ঠিক করে দিলেই আরো 10000 পুষিয়ে দেব। ঘুষ, ভগবানকে ঘুষ। ওরে বেটা ঘটোৎকচ, ভগবানকে উৎকোচ। আরে ঘুষ কেন হনুমান জি? এ তো আমি আপনাকে ভালোবেসে পূজা দিচ্ছি। লাখ লাখ রুপয়া কামাবো, कुछ तो भगवाনের গোড়ে ইনভেস্ট করতেই হবে। তুমি भी খাবে, हम भी খাবো। আচ্ছা ঠিক আছে, আরো 500 বাড়িয়ে দিচ্ছি। এই দেখেন, আরো 30,000 বছর আমিও বাড়িয়ে দিলাম। 60,000 বছর নরকের ঘানি টাঙ্গি। ও হতভাগা পিশাচ একটা। কেন রে? আমার সাথে ফয়সলা করতে খুব প্রেস্টিজে লাগছে না? কি ভাবিয়েছেন ওই গুগলু আপনার সুন্দরী জন্মিটাকে রিলিজ করিয়ে দেবে? ওই গুড়ে অনেক বালি আছে, এই দেখো, এই যে কিসের চাবি? কিসের চাবি? ওই সুন্দরী চিড়িয়াটাকে গুগলু যে কোঠিনে আটক করিয়া রেখেছে, আমি সেই ঘরের কোলাপসিবলে বড়া বড়া নতাল ঝুলিয়ে দিয়েছি। ওই সুন্দরী চিড়িয়াটা अभी हमार घटोत्कच धंधनियार मट्टी में। বাবা ঘটু, বাবা ঘটু, আরে আরে রাগ করে না বাবা ঘটু, আমি তো তোকেই ছাড়বো। আরে তুই গিয়ে কঙ্কালের ব্যবসা করবি। এই দরজাটা খুলে দে না বাবা ঘটু। अरे ये हुई ना बात, फिर चलो हमारे साथ। ए मामा, अंधो हो क्या? পেনলাম ভগবান, সত্যি পেনলাম। এটা কে রে? अरे ये मामा, पुलिस मामा। দেখছেন তো হনুমান জি কাদের সাথে নাটে বসবাস করতে হয়, আমার ঠেটো ভেঙে দিল। ভাল লাগে? ভাবলেও ঘেন্না হয়। থুতু দিতেছে, দেন দেন থুতু দেন। ওই থুতু আপনার মুখে আশা করবে ভগবান, দেরি নাই। হাসছে ঘটোৎকচ ধন্ডনিয়ার তালা খুইলাম, খুলবে কি করে? সাবি কই সাবি, আইছে সাবি। পকেটটা যে বার করে দিল পকেট থেকে, তো হ্যাঁ টেরো পেল না। এবার কও বিধাতা, কারি ছাড়বো। ও বাবা, ও বাবা, কোন সালা আমার মাল ধরে নবদাল খাটালো? ও কইতে পারি না। তুই না সালা মহা হারামি হো। বল না কোন সালা গালা খাটালো, বল। আমার চাবি, हमारा चाबी कहाँ गया? चाबी चाकू दिए पॉकेट फाकू করে দিলি। তুই সালা পুলিশ, তুই পকেট জরুর মারবি। নিকাল চাবি।
শুনতাছি পারি। ও সারা দেখি আর জটা মা সজ্ঞ পাইছেন জটার জোরে জটা চুষবি আর মামা। চোষার মতন জটা বটে, ভুবন বিখ্যাত জটা, মহিমাই আলাদা। নিউমোনিয়া, টাইফয়েড, বাত, কুষ্ঠ, মেনিনজাইটিস, ফ্যারেঞ্জাইটিস, গা ঢিস ঢিস, বুক ঢিস ঢিস সব লাইন দিয়া দাঁড়াইতো এই জটা মার আশ্রমের দরজায়। জটার ডগা একবার মুখে দিয়া চুষার জোরে, চুষলেই মধু, মধুতে আরোগ্য, অমূল্য জটা। দেন দেন মা দেন, এই জটা চুষে যদি একটু শখ কমে। দিবারাত্রি পশ্চিমবঙ্গ যাওয়ার তরে শোকে চলতেছি মা। ছে ছে, 150 টাকা মাস মাইনের কনস্টেবল ছিলিস তুই, পশ্চিমবঙ্গের উপর তোর সেটা তো মায়া। কি কয়েন, 150 তো ছিল মাইনে, পয়সা উপরি ছিল দেখলেন না? ও মরি মরি মরি, অনেক উপরি। আপনার আশীর্বাদের লগে এই লেকটাউনে 3 তলা বাড়ি, এই সোনাই করছিলাম 75 ভরি, ভরি 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 মরি মরি মরি, জটা চুষিয়া দিতে চাস পারি, যত তাড়াতাড়ি পারি। হরি হরি হরি, পুলিশে ঢুকিবে সরাসরি। মধু, মধু, এটা সত্য মধু, এতদিন শুনতাছি আজ সজীবাই চাকতাছি। মরি 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 মরি। মা এই জটা দিয়ে মধু জরে কোন পুণ্যে মা? ছাড় ছাড় ছাড়, বিনামূল্যে আন না, জটাটা নিবি প্রণামী দি। মা নিশ্চয় নরক বাস করতেছি, মাল করি নাই। মাল করি না, চাবি তো আছে। সাবি? কোন সাবি? আমি কোনো সাবির ব্যাপারে জানি না। একদম চালাকি না করিবি, নয়তো ফাঁস করে দিব। ওই সাবি নিয়ে আপনার কি কাম? তোর যে কাম, আমারও সেই কাম। আপনারও পুনর্জন্ম চাই? কেন না যাইবো? তোরা মরতে যাইবি, আমি কেন না যাইবো? আপনি সঙ্গে সুখে বাস করতেছেন, আপনার মর্তের দুঃখে জড়াইবার কি দরকার? ওরে মূর্খ কনস্টেবল, তুই কি বুঝবি? মরতে জানিস আমার কত ব্ল্যাক মানি ছিল। আমি মালদার রোগী ছাড়া গরিব রোগীকে কাছে ঘেঁষিতে না দিতাম। এত ব্ল্যাক মানি জমা পড়িত আমার পায়। আমি মিষ্টি খাইতাম, দুধ খাইতাম, গায়ে মাখন মাখিতাম, রাতে চিকেন রোস্ট সঙ্গে রাবড়ি। চিকেন? এক সিল্কের শাড়ি আমি 2 বার না পরিতাম, এক আংটি পরপর 2 বার না পরিতাম। কত না ভৃত্য, কত না ভৃত্য, কত না প্রাণ সখা ছিল রে আমার। সখা? এই তোকে বলে ফেললাম, ফাঁস না করিবি। আপনি এসব সারুন, বলুন তো এ জটা দিয়ে মধু ঝরে কি করে? শোন তবে তোকে বলি, আমার মাথায় না 2 ধরনের জটা, এইটা অরিজিনাল আর এটা স্পঞ্জের জটা, আর এটা সুমিষ্ট মধুতে চোবানো। যেই না তুই মুখে দিয়া চুষিবি, অমনি স্পঞ্জের ফাইবারের মধ্যে দিয়ে হুড় হুড় করে সুমিষ্ট মধু ঝরিবে। মা হাতু, ওই তো ম্যাজিক জটা। আমরা এতদিন ভাবতাম কি না যে পুণ্যের জোরে জটায় অমৃত বহন করে বেড়াচ্ছে। দে দে, এবার চাবিটা দে, না করিবি দেরি। কে রে? ও জম, যা যা নরকে যা। জটা বাকে পাঠাস নরকে, জানিস না কি ওরে মূর্খ, আমার জন্য আছে অক্ষয় স্বর্গ। স্পঞ্জের জটাতে মধু লাগিয়েছিস, আমার অক্ষয় স্বর্গ। ধর নরকে। দে তো বাবা চাবিকাঠি। এই তোমার বউয়ের চাবিকাঠি এলো আমার হাতে। মরি মরি মরি, না করিবে হেরি তেরি। ওই তো, আরে ওই তো চাবি। এই মা, মা জটা মা, তুমি কেন এই পৈশাচিক কাণ্ড কারখানায় নিজেকে জড়িত করছো? চাবিটা দিয়ে দাও মা, তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না, যা চাইবে তাই পাবে। এই না, কখনো না। আরে কি হচ্ছে নাকি? আরে তোমার বউ জম ডিকুচি করেছে বউয়ের। এই শালাটাকে কখনো সঙ্গে থাকতে দেবো না। এই ভোগ নরকে। সে কি জটা বাকে ঘাট ধাক্কা, খুব যে ফাট। চল চল মামা নরকে চল। না দিব চাবি, না ছাড়িব বউ। এই জটা তুই চুষিবি, তোরা চুষিবি, তবে ছাড়িব। মরি 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 মরি। এ কি করলি? আমরা একই মরছি, কিভাবে আমাদের শান্ত করা যায় এই ভেবে দিলি, আরো খেপিয়ে দিলি। একই নরকের এই অবস্থা তার মধ্যে দিল, জটা মাটাকেও নরকে ঢুকিয়ে দিল। উফ বাবা, এখন কাকে ছেড়ে কাকে ধরি? মাথা মোটা, হামদো, খেজুর, আটা, বউটা কার কাছে? তোর না আমার?
প্রভু, মাথায় রক্ত উঠে গেল। সেই শুনলাম বেটার পঞ্চের জটা। তুই আজকে জানলি? আমি তো বহুকাল ধরেই জানি ওর 12 আনা জটাই স্পঞ্জ। হ্যাঁ, তাও স্বর্গে রেখেছিলেন? আরে জনমতের চাপে। জনমত? এই নরক এখন ঠান্ডা করবে কে প্রভু? আমার মনে হয় ওই যে মর্তে কিছু পালোয়ান আছে, তারা দিনরাত দেখি যুদ্ধং দেহি বলে হাঁক পাচ্ছে। এই জং, আপনি না গোটা কয়েক পালোয়ান তাগড়াই দেখে বেশ ধরে আনুন তো। তাছাড়া আমি কোনো উপায় এখন আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই যাও কোকার পালোয়ান ধরে আনো, যাবে আর আসবে। পালোয়ান? হ্যাঁ, পালোয়ান চাই। শূন্যে শূন্যে নরকবাসী ভূত পিশাচগণ, আনিতে চলিলাম পালোয়ান। বন্ধুগণ, আজ আপনারা আমায় নেতারা শুনে বসিয়েছেন, তাতে আমি ধন্য। কিন্তু মনে রাখবেন, রঘুবীর চোংদার যে সে নেতা নয়, রঘুবীর চোংদার সহজাত নেতা। বন্ধুগণ, নেতাদের পার্টি থাকে, কিন্তু আমার কোনো পার্টি ছিল না। যখন যে দলের নেতৃত্বে টান পড়েছে, আমি এগিয়ে গেছি, ঘন ঘন দল বদল করেছি। আরে দলে দলে আমি নেতৃত্ব বিলিয়ে বেরিয়েছি। আরে তোমার নেতা আমার নেতা রঘুবীর চন্দ্র নরকের মাথা। বন্ধুগণ, বিধাতা ফ্যাসিজম শুরু করেছে। আমার মতো একজন জননেতাকেও নরকে পাঠাতে একটু দ্বিধা করেনি। আপনারা জানেন, যখন বেঁচে ছিলাম তখন মানুষের জন্য আমি কত কি করেছি। আরে মেদিনীপুরে বন্যা হোক কিংবা খরা, আমি রঘুবীর চোংদার সর্বপ্রথম গান গেয়ে স্ট্রিট কালেকশন করেছি। সবাই স্বীকার করবে গুরু, সবাই স্বীকার করবে। যে বছর বন্যা খরা হয়নি, আরে সে বছর আমি বন্যা খরা সৃষ্টি করে সিংহের মতো গর্জন করেছি। গোটা ওয়েস্ট বেঙ্গল আমি তোলপাড় করেছি ত্রাণ তহবিল করার জন্য। তবে বন্যা হইলেও করেছেন, না হইলেও করেছেন, আপনার তুলনা আপনি। বিনিময়ে কি বা পেয়েছি, কতটুকুই বা করতে পেরেছিলাম বন্ধুগণ? এই মাত্র হাতে গুনে 20খানা বাড়ি, 25টা গাড়ি, 63টা চালকল আর 81টি মাছের ভেলি। আমাকে সেম দিচ্ছে নাকি? আরে নেই ইতনা কম কিউ? তাই সেম চন্দ্রনাথ জি। তাই বলুন। এবার আপনাদের সকলের প্রতিনিধি হয়ে আমি যাব, ওই বিধাতার গলা টিপে ধরবো, আরে জিপ টেনে বের করবো। আমাদের দাবি মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে। ওই তো জটামা, দিন চাবিটা দিন তো। দেন আমাদের নেতাকে হাত শক্ত করে। পেলাম চাবি। শুরু হলো আন্দোলন, পৈশাচিক আন্দোলন। স্বর্গ মর্ত পাতাল এবার কাঁপবে। আরে রঘুবীর চোংদারের সংগ্রাম, দেবাসুরের সংগ্রাম কেউ হার মানাবে। এবার আমার মনে হয় আপনারা ফিরে যান, ফিরে গিয়ে যমরাজার রক্ষী বাহিনীর ওপর পীড়ন উৎপীড়ন শুরু করুন। আমি একাই চললাম বিধাতার মোকাবিলায়। हनुमान जी गद्दी चढ़ो, अभी चढ़ो, जल्दी चढ़ो, अभी चढ़ो जल्दी चढ़ो, अभी चढ़ो जल्दी चढ़ो, अभी चढ़ो जल्दी चढ़ो, अभी चढ़ो जल्दी चढ़ो। বিধাতা, প্রভু বিধাতা। কে? বাবা চোংদা? আগে হ্যাঁ প্রভু। তুই কত কি করলে? আরে চিন্তা করবেন না, আমার উপর ছেড়ে যখন দিয়েছেন সব ঠান্ডা করে দেবো। সেই ভরসাতেই তো একজন নেতাকে ঘোড়া থেকে নরকে বসিয়ে রেখেছি, সময় অসময়ে ভূতেদের শান্ত করার জন্য। কিন্তু বাবা চোংদা, তুমি যে ওদের হয়ে গর্জন করছিলে। আরে ও কিছু না, আরে জননেতার ভাবমূর্তি বলে কথা, একটু তো গর্জন করতেই হবে। তুমি বলছিলে আমার জিভ ছিঁড়ে নেবে। না 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 না, ওইসব একটু বলতে হয়, নাহলে ওরা আমাকে বিশ্বাস করবে নাকি? কিন্তু তুমি যে ওদের খেপিয়ে তুললে, এই উত্তাল সমুদ্র কিভাবে ঠান্ডা করবে? চিন্তা করার দরকার নেই, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে। হোমিওপ্যাথি? আরে প্রভু সর্বজ্ঞ, এইটুকু জানেন না? আরে আমাদের নেতাদের কাজই হলো হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মতো। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কি করে? আগে রোগ বাড়ায়, তারপর রোগ কমায়। আমরা নেতারাও তেমন, আগে চড়াই তারপর নামাই। আরে গাছে তুলে মই কেড়ে নিন।
ঠিক আছে ঠিক আছে, কেনে নাও, বন্দিনীকে খালাস করো, আর তোমার সঙ্গে আমার যা চুক্তি হয়েছে সেটাই হবে। আমি তোমাকেই পুনর্জন্ম দেবো। কিন্তু শুধু পুনর্জন্ম দিলেই যে হবে না, আর একটু দয়া করতে হবে প্রভু। আমার কি চাই? আমাকে অমর করে দেয়, যাতে আমি যুগে যুগে এই মানুষের জন্য সাহায্য করে নিজের জন্য চাল কল, ডাল কল, ধান কল এসব বসাতে পারি। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আমার বরে গেড়া কলে তুমি সকলকে ছাড়িয়ে যাবে। ধন্যবাদ। বাবা, কিন্তু বাবা চন্দার, বলেন। তোমায় যখন ছাড়বো ওরা যে হল্লা শুরু করবে, ওইসব নিয়ে চিন্তা করবেন না, ও আমি সামলে নেবো। দেখুন কিভাবে সামলাই। এই বন্ধুগণ, আপনারা একবার এদিকে আসুন, এদিকে আসুন। ওই দেখুন, বিধাতা ওখানে ঠক ঠক করে কাঁপছে। আরে আমাদের সমস্ত দাবি মেনে নিতে বাধ্য হয়েছে, হবে না মানে? আমি বাধ্য করেছি। তবে বন্ধুগণ, এই মুহূর্তে সমস্ত দাবি পূরণ যে সম্ভব নয় তা একটু মনে রাখতে হবে। 1000 হোক, 90 লক্ষ ভূতের জন্ম বলে কথা। আরে মায়েদের পেট খালি নেই, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাই ঠিক হয়েছে সবাই একে একে যাবে। এই যেমন প্রথমে যাবো আমি যাবো। আমার কামকামের ব্যবসা আছে, পাঠশালা, আমাকে রেলগাড়ি করতে হবে। শুনুন বন্ধুগণ, আমার মনে হয় আপনারা সকলে মিলে একমত হয়ে আমার মতো এক জননেতাকেই পাঠান। 1000 হোক, জননেতা অগ্রগণ্য। আমি আগে পশ্চিমবঙ্গে যাই, গিয়ে আপনাদের জন্য ফিল্ড তৈরি করে রাখছি। আপনারা একে একে আসুন। তারপরে নিজের আখেরটা ব্যস্ত গোছালি। এই শুনুন জটামা, জানিতাম তুমি হারামি, তুমি যে রাম হারামি সেটা না জানিতাম। তুমি নেতা, একা পৃথিবীতে কি করিবে ছাতা, যদি তোমার পশ্চাতে ওস্তাদ গুগলু ছুরি বাগিয়ে না দাঁড়ায়। আর একা একা গুগলুই কি একটাও প্যাসেঞ্জার ছাড়িতে পারিবে, যদি না থাকে পুলিশ মামার ব্যাকিং? হক কথা, বিশুদ্ধ সত্য কথা। বা ধরো গেল ঘটোৎকর, একা একা কি করিবে, যদি না পায় এক অলৌকিক গুরুর আশীর্বাদ। জয় গুরু, আমাদের ভাগ্য এক রস্সিতে বাঁধা। ইয়েস, পুলিশ, ব্যবসায়ী, মাস্তান, গুরু, নেতা, চেন, আ লং চেন। হরি হরি হরি, মরি 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 মরি, তোমার চালাকি এবার ধরে ফেলেছে শ্রী হরি। ঠিক ধরে ফেলেছি। যাবো না, যদি যাই দল বেঁধে দল ছুট হবো না। বিধাতার বিভেদ নীতি, বিধাতার বিভেদ নীতি। গেল এটা তো হাতছানি হয়ে গেল। নামাও, পালোয়ান ছাড়া নামলো বন্ধা। এটা কে? কদমদাস ভুইমালি, বাড়ি ক্যানিং, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা। মানিকতলায় খেলা চালাতো, মরাগড়ি। বললাম, এটা আমি বললাম একটা পালোয়ান আনতে, ওর থেকে একটা রোগা বটকা গরিব। আমার হিপন ভাঙা, আপনার আগেই বোঝা উচিত ছিল যে পালোয়ান আমি আনতে পারবো না। তাই বলে একটা গরিব লোককে মেরে আনলেন? ওকে আমি মানিনি, ও নিজেই মরে আমার জন্য অপেক্ষা করছিল। এক মালা ফরিডল খেয়ে পেট ফুলিয়ে মানিকতলায় কোন ট্রেনের ধারে পড়েছিল। এবার একে আমি যে কি করি? কোথাকার কদম দাস এক্ষুনি তো উঠে পুনর্জন্মের জন্য তেঁতলামি শুরু করবে। সেই আমিও ভাবছি, নরকে তো ঠাঁই নেই। উফ, মাথা মোটা জমের কাণ্ড দেখা। ও বাবা, একে তোলো একে। উফ বাবা। কদম দাস, ও কদম দাস ভুইমালি, জাগো। জগৎপতি জীবকুলের ভাগ্য বিধাতাকে প্রণাম করো কদম দাস। ভগবান, দেখো কদম দাস, আমি কি করেছি তোমায় বাঁচিয়ে দেবো। না, সে কি বাঁচতে চাও না? না ভগবান, না। আশ্চর্য, সবাই পুনর্জন্মের জন্য পাগল, শুধু তুমি। জীবনে বড় জ্বালা গো, মরে বেঁচে গেছি, আর জীবন চাইনি। কেন সবাই যে মরতে কত কিছু ফেলে এসছে, কত মধু, তুমি কিছু ফেলে আসোনি? আমিও ফেলে দিয়েছি। জ্বালা, শুধু জ্বালা, মধু নয় গো ভগবান, মৌমাছির হুল। ও জ্বালায় আর জ্বলতে পারছিও না ভগবান, দোহাই তোমার। সবার সব ছিল, শুধু তোমারই কিছু ছিল না? না, কিচ্ছু না।
ভাত না, ভিটে না, শীতে বর্ষায় ফুটপাত ভরসা, দুবেলা ঠেলা চালিয়ে একবেলা আধবেলা জুটতো। ছেলে মেয়েগুলো খাবারের জন্য হাত পাততো। সইতে না পেরে একদিন একমালা ফলের জল চুরি করে আনলাম, ঝাড়ে বংশে নাশ করবো। তার মানে তুমি তোমার পুত্র কন্যাদের হত্যা করার জন্য ফলিয়ে নিয়েছিলে? হ্যাঁ, ওদের মারতে। চাদরের নিচে মালটা রেখে দাঁড়িয়ে আছি, ছেলে মেয়েগুলো বাপ গো বলতে বলতে ছুটে আসে। কি এনেছো বাপ? বড্ড খিদে পেয়েছে। দেখলাম এই সুযোগ, বউটা এখনো ভিক্ষে করে ফেরেনি, এই সুযোগ দি ফয়ডলটা গিলিয়ে দি, খাক, ঢক ঢক করে খাক, জন্মের মতো খাক, সব শেষ হয়ে যাক। চাদরের তলা থেকে মালাটা বের করে দি, এইবার দি। দিলে না, পারলাম না। বিষ ওদের মুখে দিতে গিয়ে, ও ভগবান, তুমি যে বুকের মধ্যে এসে মানা করে বসলে, বাপ হয়ে ছেলেদের মুখে বিষ নেই কদম, বিষ নেই। বিষ ওদের মুখে ঢালতে গিয়ে নিজের মুখেই বিষ ঢাললাম গো ভগবান, বিষ নিজের মুখেই ঢাললাম। কে বে? বাবা গো! ও ভাই সারা! ওই! তুই সারা চাচা রেলগাড়ি থেকে ফেলেছিলি! গুগলি আস্তানা খেল খতম করেছিলি তুই! ভগবান বাঁচা! আরে কোন সালা বাঁচাতে পারবে না, চল! এ কোন রে? আরে কদমা! আমার গুদামে খেলা চালাতো! সব গড়বড় করতো! এ মার হারামিটাকে! মাইরে ফেল আমায় উপরে দিত না, এ হালা পোহালা। মার তোমরা এখানে আছো জানলে বিষ খেতাম না গো। আমার গুদামে খেলা চালাবে কা? আমাকে তোদের ঘরে প্রভু, কদমটা যে যায় প্রভু, ওকে ঠেকান প্রভু। আরে আমি কি করব? 90 লক্ষ ভূতের মোকাবেলা আমি একা করি কি করে? হায় ভগবান! এই হাসো কেন? কাকে ডাকছে? নিজেই তো ভগবান। ভুলে গেছি। ভগবান বাঁচা! প্রভু আরে কি করবো চিত্তু? আমি তোদের দাবি মেনে নেবো? না, আপনি ওদের দাবি মেনে নিলে এতগুলো শয়তান নরকে গেলে কদমের মতো মানুষরা দলে দলে মরবে প্রভু। তাহলে কি উপায়? ভগবান! আরে কদম, তোকে আমি বলেছিলাম তুই এখানে টিকতে পারবি না, তুই যা পুনর্জন্ম নে। বুঝতে পারিনি গো, পৃথিবী ছেড়ে পারলাম যাদের জন্য, তারাই যে আমার আগে এখানে এসে বসে আছে, কি করে বুঝবো গো? এবার আমি কি করি? এই পশুগুলোকে নিয়ে আমি কি করব? পশুদের পশু বানিয়ে জঙ্গলে পাঠাও। চিত্রগুপ্ত? খারাপ বলেনি কদম দাস, আমাদের কথা হয়েছিল পুনর্জন্মে। তা নরজন্ম দিতে হবে এমন তো কোনো কথা নেই। আপনি পশু জন্ম দিন না। বাপ করে দি? না, থাবা মেরে মানুষের খেয়ে ফেলবে। সেটাও তো ঠিক কথা। বরং গরু করে দাও। গরু? হ্যাঁ, গরু। ওরা মাঠে ঘাস খাবে আর মানুষে ওদের দুয়ে দুধ খাবে। দাও, সব কটাকে গরু বানিয়ে দাও। হ্যাঁ, ঠিক বলেছিস। হ্যাঁ, এতদিন যারা শোষণ করে এসছে তাদের দুহন করে মানুষ এবার দুধ খাবে। হ্যাঁ, এই খাদা দাও। গরু, গাই, গরু করবো সবাইকে। এই সবার নামের পাশে গরু লিখে দেবো। দাও, লেখা শুরু করি। ঠিক আছে, এই সামান্য বুদ্ধিটি তুই দিলি রে কদম। ঠিক আছে, এবার আমি লিখি। হ্যাঁ, রঘুবীর চন্দা, গুগলু, জটামা, মামা, ল্যাংড়া ঢনঢনিয়া। ঠিক আছে, নরকের সব পিশাচ যা গরু হয়ে যা। এবার থেকে যে আসবে, যে নরকে আসবে, সব তৎক্ষণাৎ গরু করে দেবো। হ্যাঁ, কিছু শেয়াল আর শকুনও করবো ওই শ্মশানের নোংরা হাটে। তুই যখন হলো তখন আমারই ছেড়ে দাও প্রভু, আর এই গরু কটাকে আমার হাতে সঁপে দাও। আমি নিয়ে যাই, কাঁধে লাঙ্গল চাপিয়ে চাষবাস করি গে। সে কি, আমি তো ভাবলাম তোকে স্বর্গে রাখবো। না বিধাতা না, স্বর্গে শুয়ে বসে ঘুমিয়ে সুখ আমি চাইনি। আমি মানুষ, খেটে খুটে বেঁচে থাকবো, সে বড় শান্তি।
সে বড় সুখ গো প্রভু। আরেকটিবার বাঁচিতে যে বড় সাধ জাগে প্রভু। ঠিক আছে, তথাস্তু। যাও কদম, জীবনের আনন্দ উপভোগ করো, আর সঙ্গে এই দুগ্ধবতী গাভীগুলোকেও নিয়ে যাও। কাজে লাঙল চাপিয়ে চাষ করো, শিং দিয়ে অস্ত্র বানাও, আর চামড়া দিয়ে জুতো। যাও যাও, জীবনকে উপভোগ করো, যাও। What a performance! Again, please, a big round of applause. Introduction now. হ্যালো, আমি কাজী আতিশ ইমরোজ। আমার রোল ছিল বিধাতা। হ্যালো, আমি ইন্দ্রাক্ষী ঘোষ। আমি চিত্রগুপ্ত ভগবানের অ্যাসিস্ট্যান্ট। গুগলু মস্তানা দিকে টুইন রায়। আমি মামা জয়সুদা মুখার্জি। আমি জটামা আনন্দী বটবল। আমি কদম দাস শোষিত চাষি। আমি সৈকত, মানে আমার আসল নাম সৈকত। রঘুবীর চৌংদার সৌনক মুখার্জি। সিংহানা যমরাজ শ্রীরাম গাঙ্গুলি। ল্যাংড়া ঘটোৎকচ, আমি রজত। ল্যাংড়া রজত এখন। Okay, before we end the program, we have a